হ্যালো ভিউয়ার্স, এই কামগুলো দেখো কিভাবে করা গেছে আর কামগুলো কত সুন্দরভাবে করা গেছে। তোমাক ডিটেলস দেখাইবেন চং। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের বহুত ভিডিও দেওয়া আছে, কনস্ট্রাকশন ভিডিও গুলা। আর বেশিরভাগ মোর রেসিডেন্সিয়াল কামগুলো করা আছে ভিডিওর মাধ্যমত। এখানে দেখো স্ল্যাবগুলো কত সুন্দরভাবে বেন্ডিং করা হয়েছে, কত সুন্দরভাবে রড গিলে মানে স্পেস গিলে মিলিয়ে দেওয়া হয়েছে। আর বিশেষ করে যেটি কেরাংজালি কয়, এই কেরাংজালিটা কিভাবে দেওয়া হয়েছে তোমরা যদি একদম ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন, অথবা তোমারও যে কামগুলো করবেন চেন আর এটা কামের ভিতরে ডিফারেন্সটা কি আছে নিশ্চয় দেখলে টের পাবেন। তো এই কেরাং জালে যদি বিম টু বিম কেরাং মারেন তাহলে পরে রড কিন্তু গল্প বেশি যায়, তো কামটা ভালো হয়। কিসের জন্য? আমরা সাধারণত রুম গেলে কত সময় বাড়াই, কত সময় কমাই। আর দেখবেন যে এই রুমটা আমার কোনো কামের রুম নয়, আমরা এই রুমটে 2 ফুট জায়গা সাইড করে দেই বিম থেকে। তখন যে এই যে জালির মধ্য দিয়ে যেটা গাঁথনি হয়, এই গাঁথনিটার জন্য এই কেরাং জালিটার বেশি প্রয়োজন। তো আমরা কি করি সাধারণত, কেরাং জালিটা আমরা মিডিল থেকে মারি দেই। তো এই ধরনের কাম করবেন না, কারণ তোমার ভবিষ্যতের জন্য বেয়া হবে। তো যাই হোক, এই যে কামটা দেখো তোমরা এটি ভালো করে দেখলে পরে বুঝবে পাবেন। আমার সিঁড়ির কামগুলো করা হয়েছে, ওখানে একটা সিঁড়ি আছিল, এটা একটা সিঁড়ি আছিল। আমার যেহেতু 2টি সিঁড়ি এই জায়গায়, তো 2টি সিঁড়ির কাম গিলে একটা আমার ফ্রন্ট সাইডত একটা ব্যাক সাইডত। আর পোস্ট গিলে দেখো কিভাবে বাঁধা হয়েছে, যেহেতু আমার এটা ছাদ ঢালাই আছে। আর একটা দিন কাম করলে কাম গেলে ক্লিয়ার হয়ে যাবে। তো কিভাবে ক্লিয়ার হইলো কাম গেলে, আমার এখন কাম বাকি আছে খালি চেয়ার কভারিং। আর গোটাই কামখান ক্লিয়ারই হইল প্রায়। কারণ এই জন্য মুই ভিডিওটা বানাইছুং, যাতে তোমার কামগুলির সাথে এই কামগুলি মিল আছে না নাই, আর তোমার কামগুলি কেমন ধরনের করছেন, এই কামগুলি কেমন ধরনের করছেন, এক্সট্রা বার গুলো কোন জায়গায় কেমন করে দিছেন। হয়তোবা বহুত জায়গার ভিতরে এক্সট্রা বার নিয়ে বহুত আলোচনা হয় যে এত রড বিমের মধ্যে দেওয়া যাবে না, তার কারণ বিমের মধ্যে ঢালাই যাবে না। তো দেখো মুই কত সুন্দর করে এক্সট্রা বার গুলো দেওয়া হয়েছে। উপরে দেখো এই বিমটা কন্টিনিউ রড 3টে আছে, তারপরেও তলত সাইডত দেখো এক্সট্রা বার দেওয়া আছে 2টে করে। তার কারণ এক্সট্রা বার যদি না দেন, বিমর যদি দূরত্বটা বহুত দূরত থাকে, 18 ফুট 19 ফুট থাকে, তখন কিন্তু আপনার বহুত দিকদের হয়ে যাব। তো সেই জন্য এক্সট্রা বার যেটা বিমের হয় এটা দিতেই হয়। তো এখানে সাইড গিলে মারতেছে দেখো কেমন করে, কত সুন্দর করে লাইন টানি নিয়ে সুতে টানি নিয়ে সাইড গিলে মারতেছে, কারণ এটাই হচ্ছে একুরেট কাম। তো কাম গেলে ভালোভাবে করা লাগে, কারণ এই ছাদের কাম একবারে করা হয়। তো সেই জন্য মুই এই ভিডিওটা বানাইছুম, যাতে তোমারও সুবিধে হয় দেখার জন্য। তো আজকের জন্য মুই এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।